স্পেশাল অনুষ্ঠানের জন্য কেক বানানোর পর কিছুটা ক্রিম অবশিষ্ট আছে, তো মাথায় হুট করে আইডিয়া আসলো বিস্কিট দিয়ে এমন একটা কিছু বানাবো এবং ক্রিমের সঙ্গে যেটা খেতে হবে অসাধারণ। সেটা হতে পারে কেক কিংবা আইসক্রিম কিংবা এটার মাঝামাঝি কিছু একটা ডেজার্ট। তো আমি চট করে এটাই বানিয়ে নিলাম। খুব বেশি হাতে সময়ও ছিল না, মাত্র আধ ঘন্টার মতো সময় ছিল। সেই সময়টাতে এটা চট করে বানিয়ে নিয়েছি এবং তারপর একটা ফ্রিজে রেখে দিয়ে পরিবেশন করেছি। সবাই খেয়ে এত তারিফ করলো যেটা বলার মতো না। আমি প্রথমে একটা নাটি বিস্কিট নিয়ে নিয়েছি, এক প্যাকেট। খুব বেশি বিস্কিট এতে হচ্ছে না, যে কয়টা হচ্ছে এটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিব। হাফ কাপ দুধ নিয়েছি আর কিছুটা কফি পাউডার দিয়েছি 1 চা চামচের মতো, আর অল্প একটু চিনি দিয়ে এটাকে একটু সুইট একটা ভাব এনেছি। পাকা আম নিয়েছি, যেহেতু এখন পাকা আমের সময়, তাই 2টা আম কিউব করে নিয়েছি। আর এই যে বললাম ক্রিম কিছুটা এক্সট্রা ছিল, হুইপড ক্রিম, সেটা নিয়ে নিলাম ফ্রিজ থেকে। ঝটপট বানিয়ে নিয়েছি, কোনো প্রকার বেকিং কোনো প্রকার রান্না ছাড়াই ডেজার্টটা তৈরি হয়ে যায় ঝটপট। মিক্সিং বোলে প্রথমে হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি, তারপর তাতে আম কিউব যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যতটুকু খেতে চান বেশি দিলেও সমস্যা নেই, খেতে ভালো লাগবে আশা করি। একটু মিক্স করে নিলাম, চাইলে আপনারা ফ্রিজে রেখে দিলেও হবে পরবর্তীতে, এখন জরুরি না। একটু লিকুইড হয়ে গেছে যেহেতু আম থেকেও একটু জুস বেরোচ্ছে, সে কারণে। এবার যে ডিশে আমি এটা সার্ভ করব, সরাসরি আমি ওই ডিশে বানাচ্ছি। বিস্কিটগুলোকে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বিস্কিটটা বেশ পাতলা দেখা যাচ্ছে যে সহজে ভিজে যাচ্ছে, তাই আমি বেশি সময় নিচ্ছি না। চাইলে টোস্ট বিস্কিট দিয়েও আপনারা এটা করে নিতে পারেন, অথবা পছন্দের যে কোনো বিস্কিট। উপর থেকে আবার ওই সেই ক্রিম আর আমের যে মিশ্রণ সেটার একটা লেয়ার দিয়ে দিলাম। আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এটাতে খুব বেশি গ্রামার ইউজ করার দরকার নেই, যেভাবে ইচ্ছে এভাবে ছড়িয়ে নিতে পারেন। উপর থেকে আবারও বিস্কিটের লেয়ার দিয়ে দিলাম, খুব সহজ। একটু কোকো পাউডার দিয়ে দিলাম চমৎকার একটা টেস্টের জন্য। আমার মেয়ে হেল্প করছে, চকলেট গানাশ একটু বাকি ছিল, এটাও দিয়ে দিল। আর পিঙ্ক কালারেরও একটু ক্রিম ছিল, সেটাও দিয়ে দিলাম। উপর থেকে আবারও কফি পাউডার দিয়ে কিংবা কোকো পাউডার দিয়ে, যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি ডাস্ট করতে পারেন। আমি কোকো পাউডার দিয়েছি, আর যে বিস্কিটগুলো অবশিষ্ট ছিল ওগুলোই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। উপর থেকে আবারও ক্রিম দিয়ে দিলাম, উপর থেকে আবার কোকো পাউডার এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম, ডাস্ট করে দিলাম একটা চালনির সাহায্যে, সমানভাবে ছড়াচ্ছে। তারপর সাইডটা ক্লিন করে রেখে এটা ফ্রিজে আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন, আমি কয়েক ঘন্টা রেখে দিয়েছি। তারপর এটা সার্ভ করেছি। ট্রাস্ট মি, এত টেস্টি যে সত্যি, মানে এটা এত মুহূর্তেই সাবার হয়ে গেছে। খুবই সুন্দর আর দেখতে অসাধারণ লেগেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এমন সহজ সহজ রেসিপির জন্য আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।